হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। শিরিন ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজও একটি সুন্দর সকাল দিয়ে ভিডিওটি শুরু করছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর যারা অলরেডি লাইক দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টস করে জানাতে ভুলবেন না। তো প্রতিদিনের মতো আজও আমি খুব সকালে ঘুম থেকে উঠে গেছি, যেহেতু আমি প্রতিদিন হাঁটতে যাই, এটা আমার অভ্যাস হয়ে গেছে। এখন যেহেতু প্রচুর শীত, তবু আমি শুয়ে থাকি না। দেখা যায় শুয়ে থাকলে কিছুক্ষণ পরে দেখা যায় যে কাজের খুব হজবরল শুরু হয়ে যায়। তো যাক, ফজরে নামাজ পড়ে খুব সকালে আমি হাঁটতে বের হয়ে যাই, যে কিছুক্ষণ হেঁটে এসে ফ্রেশ হয়ে নিয়েছি। তো এখন চলে আসলাম রান্নাঘরে, সকালের নাস্তা বানাবো। সাহেবের অফিস আছে আর ছেলের ভার্সিটি আছে। যাক, নাস্তা তৈরি করে ওদেরকে ডাকবো। তো আজকে সকালে নাস্তা তৈরি করতেছি, পরোটা বানিয়েছি আর রচা আর ডিম পোস্ট, এগুলি হয়ে যাবে আজকে আমাদের সকালের নাস্তা। তো এখন কিছু বাজার গুছিয়ে নিব, দুপুরে রান্না করতে হবে। সাহেবও অফিসে চলে গেছে আর ছেলেও ভার্সিটিতে চলে গেছে। তো এর ফাঁকে আমি আমার 2 রুমের বেডগুলো গুছিয়ে নিয়েছি, ঘরের আরও অন্য কাজগুলো করে নিয়েছি, যেগুলো আমি প্রতিদিনই করে থাকি। আর যেহেতু কাজগুলোই আমার নিজের কাজ, আমি নিজেই করি, তো কাজগুলো সব গুছিয়ে নিয়ে এখন রান্নার কাজে আসছি। আপু ও ভাইয়ারা, কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমি কথা বলতে বলতে এদিকে বাজারগুলো সব গুছিয়ে নিয়েছি। যেহেতু শীতকাল, বেলা ছোট, তো আলসেমি করে কোনো লাভ নেই, ঝটপট কাজগুলো করে নেওয়াই ভালো। তো রান্না করব, রান্নার আগে তো আমার রান্নার যত কাটা বাচ্চা এগুলো তো আমার গুছিয়ে নিতে হবে। তো এখন আমি বাঁধাকপি ভাজি করব। তো এখন এগুলা কুটি নিচ্ছি। আর বাঁধাকপির সাথে গাজর দিলে না দেখতে খুব ভালো লাগে আর খেতেও না খুব ভালো লাগে। তো এখন আমি মুরগিটা কেটে নিব। আর রান্না করার আগে সব কিছু গুছিয়ে নিয়ে রান্না করলে সহজ হয়ে যায়। আর কাটাকাটি করতেও তো অনেকটা সময় লাগে। আর কেন যেন আমি এলোমেলো কাজ করতে পারি না। এলোমেলো কাজ করলে আমার নিজের কাছেই ভালো লাগে না। আমি সবসময় চেষ্টা করি সব কিছু গুছিয়ে নিয়ে রান্না করার জন্য। এজন্য আমি সবসময় এই কাজটাই করে থাকি। আমি যাই রান্না করি না কেন, সব কিছু গুছিয়ে নিয়ে তখন রান্নাটা শুরু করি। তাই প্রতিদিনের মতো আজও আমি সব কিছু গুছিয়ে রান্নাঘরে চলে আসছি। এখন আমি রান্না করব। তো রাত্রে খাবার পর প্লেট গ্লাসগুলো আমি সবসময় রাতেই ধুয়ে রাখি। তো মা চাচিদের কাছে সবসময় শুনে আসছি যে রাত্রে খাবার পর প্লেট গ্লাস যদি জুঠা রেখে দেই তাই নাকি আল্লাহর রহমত ফেরেশতা ঘরে আসে না, তারপরে খাবারে বরকত হয় না। আসলে সত্যি তাই, আমি এগুলি খুব মেনে চলি। আমি কখনো রাত্রে খাবার পর এই জোড়া প্লেট গ্লাস ওগুলো রেখে দিই না, রাত্রে ক্লিন করে ফেলি। তো এখন মাংসটা আমি রান্না করে নিব। তো পেঁয়াজটা তার আগে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি সব ধরনের মশলাগুলো দিয়ে দিব। তো মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে মাংসটা আমি দিয়ে দিব। তো
এক ভাইয়া কমেন্টস করেছেন আমার টেবিল রানারটা তার খুব পছন্দ হয়েছে। তো কমেন্টসে জানতে চেয়েছেন আমার টেবিল রানারটার প্রাইস কত আর আমি কোথা থেকে কিনেছি। আসলে এটা বেশ কিছুদিন আগে কিনা, মানে কি 2-3 বছর হবে। তো এটা সঠিক প্রাইসটা আমার আসলে মনে নাই। তো আমি টেবিল রানারটা কিনেছিলাম নিউ মার্কেট থেকে। তো ভাইয়া আপনাকে সঠিক প্রাইসটা জানাতে পারলাম না, তার জন্য আমি দুঃখিত। আর আপনি কমেন্টস করেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো আজকেও আমি আপনাদের রিকোয়েস্ট করব, যারা এখনও ভিডিওটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর ভিডিও রিলেটেড একটি হেলদি কমেন্টস করে দিবেন তখনই যখন আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর আপনারা এই ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ যদি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলে আসলাম রান্নাঘরে বিকেলবেলা। তো বিকেলের জন্য নাস্তা বানাবো। তো ছেলে যেহেতু পাস্তা পছন্দ করে এজন্য পাস্তা সিদ্ধ দিয়েছি। তো পাস্তাটা সিদ্ধ হয়ে গেলে রান্না করে নেব। তো আমি পাস্তাটা রান্না করব মুরগি মাংস দিয়ে। তো মাংসটা আমি কিছুক্ষণ আগে ম্যারিনেট করে রেখেছিলাম। তো এখন মাংসটা আমি ভালো করে ভেজে নেব। তো ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পাস্তাটা দিয়ে দিব। তো এখন যেহেতু শীতের দিন, তো পাস্তার মধ্যে সবজি দিলে খুব ভালো লাগে। তো আজকে আমি সবজি আর দিলাম না, যেহেতু আমি মাংস দিয়েছি আর গাজর দিয়েছি সাথে। তো আমার পাস্তাটা রান্না হয়ে গেছে, এখন আমি টেবিলে দিয়ে দিব। তো এরকম বিকেলবেলার জন্য হালকা নাস্তা আর চা হলে ভালোই হয়। তো আমি অবশ্য চা বানিয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আর বড় করছি না, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।